হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। দেখো, আমি অনলাইন ক্লাসের নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমি তোমাদের স্ট্যান্ডার্ড 5-এর কম্পিউটার ক্লাস করাবো। তো তোমাদের টার্ম 2-এর এটা কিন্তু তোমাদের কম্পিউটারের ফার্স্ট ক্লাস। তো তোমাদের টার্ম 2-এর যে ফার্স্ট এক্সাম হবে, সেই এক্সামের তোমাদের ফার্স্ট যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে কি অ্যাডভান্স ফিচার অফ ওয়ার্ড প্রসেসর। মানে আমরা কিন্তু ওয়ার্ড প্রসেসর সম্পর্কে জানবো। ঠিক আছে, ওয়ার্ড প্রসেসর সম্পর্কে আজকে আমরা শিখব। কি বলেছে না, চিলড্রেন্স MS ওয়ার্ড ইজ এ পাওয়ারফুল ওয়ার্ড প্রসেসর উইথ মেনি ইন টুলস টু ফরম্যাট ডকুমেন্টস। মানে ওয়ার্ড প্রসেসর কিন্তু কি হচ্ছে, একটা পাওয়ারফুল MS ওয়ার্ড কিন্তু একটা পাওয়ারফুল ওয়ার্ড প্রসেসর। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটার মধ্যে আমরা কাইন্ড অফ MS ওয়ার্ড নিয়েই কিন্তু জানবো। ইন দিস লেসন উই উইল লার্ন সাম মোর অ্যাডভান্স ফিচার্স অফ MS ওয়ার্ড। মানে আমি যেটা বললাম যে আমরা কিন্তু যে MS ওয়ার্ডের যে অ্যাডভান্স ফিচার্স সেগুলো সম্পর্কেই কিন্তু আমরা আজকে জানবো এই চ্যাপ্টারের থেকে। তাহলে চলো দেখি কি বলেছে। A word documents may consist of paragraphs such as in autobiography, essay, etc. একটি ওয়ার্ড ডকুমেন্টসের মধ্যে প্যারাগ্রাফস অর্থাৎ অনুচ্ছেদ কিন্তু একটা থাকতে পারে। ঠিক আছে, অনুচ্ছেদ রচনা তোমরা যেগুলো হয় আর কি, সেগুলো কিন্তু থাকতে পারে। সাচ অ্যাজ ইন অটোবায়োগ্রাফি, এসে, ETC। মানে সেটা যে কোনো কিছু হতে পারে। সেটা হতে পারে কারোর আত্মজীবনী, মানে কারোর সম্পর্কে লেখা হতে পারে, বা ধরো কোনো প্রবন্ধ হতে পারে। ঠিক আছে, তো এই ওয়ার্ড ডকুমেন্টসের মধ্যে কিন্তু কোনো প্যারাগ্রাফ থাকবে। সেটা কোনো আত্মজীবনী হতে পারে বা কোনো প্রবন্ধ হতে পারে। There are various formatting action which can be performed on a document containing text in the form of paragraphs. এটার মধ্যে বিভিন্ন রকমের ফরম্যাট আছে। এই যে দেখো, এটার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের ফরম্যাট আছে, যা কি করে না প্যারাগ্রাফস আকারে এই পাঠ্য ধারণকারী ডকুমেন্টসে কিন্তু সম্পাদিত করে। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, সিলেক্টিং টেক্সট ইউজিং মাউস। টু ডু এনি কাইন্ড অফ সিলেক্টিং টেক্সট ইউজিং মাউস, টু ডু এনি কাইন্ড অফ ফরম্যাটিং অর এডিটিং ইউ নিড টু সিলেক্ট দ্য টেক্সট। মানে দেখো, এই যে অটোবায়োগ্রাফি আছে, অর্থাৎ ধরো কারোর আত্মজীবনী, মানে কারোর জীবনী বা প্রবন্ধ, এগুলো যে আছে, এগুলো কিন্তু তুমি চাইলে এই যে দেখো ইউজিং মাউস, সিলেক্টিং টেক্সট ইউজিং মাউস, মানে তুমি মাউসের সাহায্যে কিন্তু সেগুলো কি করতে পারো, এই যে এনি কাইন্ড অফ ফরম্যাটিং অর এডিটিং, মানে তুমি কিন্তু এডিটিং করতে পারো। মানে তোমার যেখানে মনে হবে যে তুমি এটা ওই পয়েন্টটা না রেখে তুমি অন্য কোনো পয়েন্ট লিখবে বা কিছু, বা তোমার যেটা ভালো লাগেনি আরও ভালো পয়েন্ট লিখতে চাও, সেগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার এডিটিং করতে কিন্তু হেল্প করবে। কিসের সাহায্যে না মাউসের সাহায্যে। ইউ নিড টু সিলেক্ট দ্য টেক্সট, মানে তুমি এডিটিং করে তুমি কিন্তু যেটা ইচ্ছে কিন্তু ওখানে লিখতে পারবে। ফলো দ্য গিভেন স্টেপ টু সিলেক্ট ডিফারেন্ট পার্ট অফ দ্য টেক্সট ইউজিং মাউস। তাহলে এই দেখো নিচে কিছু পদক্ষেপ দেওয়া আছে, অর্থাৎ নিচে দেখো কোনটার পর কোনটা প্রেস করলে তোমার এই কাজটা হবে, সেটা কিন্তু তুমি এই নিচে কিন্তু তুমি মাউসের সাহায্যে সেগুলো করতে পারো। সেটা কিন্তু এই দেখো নিচে কিন্তু এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, সেটাই বলেছে যে ফলো দ্য গিভেন স্টেপ টু সিলেক্ট ডিফারেন্ট পার্ট অফ দ্য টেক্সট ইউজিং মাউস, মানে তুমি মাউসের সাহায্যে কিন্তু এগুলো করতে পারবে। দেখো কি বলেছে, অন দ্য হোম ট্যাব in the editing group, click on select and then click on select all from the drop down menu। মানে দেখো ফার্স্টে তোমাকে কি করতে হবে, হোম ট্যাবে যেতে হবে, তারপর কি করতে হবে, এডিটিং গ্রুপ কি ক্লিক করতে হবে না, ওখানে একটা সিলেক্ট বলে অপশান থাকবে, সেখানে তোমাকে ক্লিক করতে হবে। তারপরে কীতে করতে হবে,
সরি ক্লিক অন সিলেক্ট অল, মানে সিলেক্টের পর কিন্তু তোমাকে সিলেক্ট অলে ক্লিক করতে হবে ফ্রম দ্য ড্রপ ডাউন মেনু। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, টু সিলেক্ট অ্যান এন্টায়ার ডকুমেন্টস, মানে তোমাকে পুরো ডকুমেন্টসটা, মানে তুমি যেটা ধরো তুমি এডিট করবে সেটা কিন্তু তোমাকে পুরোটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। মুভ দ্য পয়েন্টার টু দ্য লেফট অফ এনি টেক্সট আনটিল ইট চেঞ্জ টু এ রাইট পয়েন্টিং অ্যারো, মানে তুমি লেফট সাইড থেকে ধরে একদম রাইট সাইডের কিন্তু অ্যারো পর্যন্ত কিন্তু তোমাকে পুরোপুরি কি করতে হবে, সিলেক্ট করতে হবে। আর সেটা কিন্তু কিসের সাহায্যে করতে হবে, মাউসের সাহায্যেই করতে হবে। অ্যান্ড দেন দ্য ট্রিপল ক্লিক অন ইট, মানে এটার মধ্যে কিন্তু এই মাউসের মধ্যে কিন্তু কি করতে হবে, ট্রিপল ক্লিক মানে 3বার ক্লিক করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, টু সিলেক্ট এনি অ্যামাউন্ট অফ টেক্সট ক্লিক হোয়ার ইউ ওয়ান্ট টু বিগিন দ্য সিলেকশন। ঠিক আছে, টু সিলেক্ট এনি অ্যামাউন্ট অফ টেক্সট ক্লিক হোয়ার ইউ ওয়ান্ট টু বিগিন দ্য সিলেকশন, মানে তুমি যেখানে মানে ঠিক করতে চাও সেটাকে তোমাকে কি করতে হবে, আগে সিলেকশন করতে হবে এবং সেই জায়গাটা কি করতে হবে, হোল্ড ডাউন দ্য লেফট মাউস বাটন, মানে যেই জায়গাটা তুমি ঠিক করবে সেই জায়গাটা তোমাকে আগে সিলেকশন করতে হবে, করে কি করতে হবে, এই দেখো মাউসের যে লেফট সাইডের বাটনটা আছে সেটা তোমাকে হোল্ড করে মানে চেপে ধরে রাখতে হবে। অ্যান্ড দেন ড্রাগ দ্য পয়েন্টার ওভার দ্য টেক্সট দ্যাট ইউ ওয়ান্ট টু সিলেক্ট, এবং কি করতে হবে, তারপর ড্রাগ দ্য পয়েন্টার ওভার দ্য টেক্সট দ্যাট ইউ ওয়ান্ট টু সিলেক্ট, মানে তুমি সেখানটা এবার যেভাবে চাও তুমি ওখানটা ঠিক করতে পারো। টু সিলেক্ট এ ওয়ার্ড ডাবল ক্লিক অন দ্য ওয়ার্ড, মানে তুমি যেই ওয়ার্ডটাকে সিলেক্ট করছো সেটা তোমাকে কি করতে হবে, ডাবল ক্লিক করতে হবে, মানে 2বার ক্লিক করতে হবে। তারপরে কি বলছে দেখো, টু সিলেক্ট এ লাইন মুভ দ্য পয়েন্টার টু দ্য লেফট অফ দ্য লাইন আনটিল ইট চেঞ্জেস টু এ রাইট পয়েন্টিং অ্যারো অ্যান্ড দেন ক্লিক। তাহলে কি বলেছে না, টু সিলেক্ট এ লাইন মুভ দ্য পয়েন্টার টু দ্য লেফট of the line until it change to a right pointing arrow and then click, মানে তোমাকে যে তুমি যেই লাইনটা সিলেক্ট করবে সেটা কিন্তু তোমাকে লেফট সাইড থেকে একদম রাইট সাইডে কিন্তু টেনে আনতে হবে, মানে অ্যারো পর্যন্ত তোমাকে টেনে আনতে হবে, অ্যারোটাকে নিয়ে টেনে আনতে হবে অ্যান্ড কী করতে হবে, দেন ক্লিক করতে হবে, তারপর তোমাকে ক্লিক করতে হবে। তারপরে দেখো কি বলেছে, হোল্ড কন্ট্রোল অ্যান্ড ক্লিক এনিওয়ার অন দ্য লাইন, মানে তোমাকে হোল্ড করে রেখে কিন্তু ক্লিক করতে হবে। টু এই যে এটা ক্লিক করতে হবে। টু সিলেক্ট মাল্টিপল প্যারাগ্রাফস মুভ দ্য পয়েন্টার টু দ্য লেফট অফ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ আনটিল ইট চেঞ্জ টু এ রাইট পয়েন্টিং অ্যারো অ্যান্ড দেন প্রেস অ্যান্ড হোল্ড ডাউন দ্য লেফট মাউস বাটন while you drag the pointer up or down। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, টু সিলেক্ট এ লার্জ পার্ট অফ টেক্সট, মানে লার্জ মানে কি বড়, তোমাকে কি করতে হবে, একটা বড় পার্টকে কিন্তু সিলেক্ট করতে হবে, বড় একটা লেখা পার্টকে তোমাকে সিলেক্ট করতে হবে। ক্লিক অ্যাট দ্য স্টার্ট অফ দ্য সিলেকশন, ক্লিক অ্যাট দ্য স্টার্ট অফ দ্য সিলেকশন, মানে তোমাকে কি করতে হবে, একদম স্টার্টিংয়েই কী করতে হবে, ক্লিক করতে হবে। স্ক্রল অফ দ্য এন্ড অফ দ্য সিলেকশন অ্যান্ড দেন হোল্ড ডাউন শিফট কি while you click where you want the selection to end, মানে স্ক্রল করতে হবে, মানে তোমার প্যারাগ্রাফটা তো আর একটা স্ক্রিনের মধ্যেই চলে আসবে না, তোমার নিশ্চয়ই নিচেও কিছুটা থাকবে, তো সেই পর্যন্ত কি করতে হবে না, তোমাকে সিলেক্ট করতে হবে এবং হোল্ড ডাউন শিফট কি, মানে এই যে এখানে একটা শিফট কি, মানে একটা শিফট এ থাকবে তোমার এর মধ্যে কিবোর্ডের মধ্যে, সেটা কি করতে হবে, তোমাকে কিন্তু ক্লিক করতে হবে যেখানে তুমি কি করেছো না সিলেক্ট করেছো। ঠিক আছে, টু অ্যাড ফুট নোটস অ্যান্ড এন্ড নোটস ক্লিক অন দ্য ফুট নোটস গ্রুপ আন্ডার reference
মুভ দ্য পয়েন্টার টু দ্য লেফট অফ দ্য টেক্সট until it change to a right pointing arrow and then click. মানে এখানে কি বলেছে, টু অ্যাড ফুড নোটস অ্যান্ড এন্ড নোটস, ক্লিক অন দ্য, মানে ফুড নোটসে কিন্তু তোমাকে কি করতে হবে, ক্লিক করতে হবে, গ্রুপ আন্ডার রেফারেন্স, মুভ দ্য পয়েন্টার টু দ্য লেফট অফ দ্য টেক্সট until it change to a right pointing arrow and then click, মানে কি করতে হবে, দেখো মুভ করতে হবে, লেফট সাইড থেকে রাইট সাইডে যে পয়েন্টিং অ্যারো থাকবে সেখানে তোমাকে টেনে নিয়ে যেতে হবে এবং তারপরে কিন্তু ক্লিক করতে হবে। তারপরে দেখো টু সিলেক্ট এ ভার্টিক্যাল পার্ট অফ দ্য টেক্সট, হোল্ড ডাউন Alt key while you drag the pointer over the text. You can select a paragraph on one page and a sentence on a different page by following the given step. তারপর দেখো কি বলছে, select some text or an item in the documents. Hold down Control key while you select any additional text or item in the documents that you want. হোল্ড ডাউন, দেখো তোমাকে এই কিটা কিন্তু হোল্ড করে রাখতে হবে, while you select any additional text, ঠিক আছে, additional text or item in the documents that you want. তো দেখো তাহলে আমি তোমাদেরকে আজকে এতটাই পড়ালাম, নেক্সট দিন আমি পড়াটা করাবো। মানে এটার মধ্যে যেটা পুরোটা আছে সেটা আমি একটু বলে দিই, সেটা হচ্ছে কি না, তুমি মানে এই MS ওয়ার্ডের মধ্যে কি থাকতে পারে, একটা প্যারাগ্রাফ থাকতে পারে, অর্থাৎ একটা আত্মজীবনী থাকতে পারে বা প্রবন্ধ থাকতে পারে, সেটা দেখো আমরা এমন কিছু ওর মধ্যে জিনিস থাকে যেগুলো ধরো আমাদের পছন্দ নাও হতে পারে, তো সেই জিনিসগুলো থেকে কিন্তু আমরা এডিটিং করতে পারি। মানে কোনো জিনিস যদি ধরো সেটা আমাদের ভালো লাগলো না, বা আমরা অন্য কোনো ওখানে সেন্টেন্স বসাতে চাই, বা ওয়ার্ড সিলেকশন করতে, ওয়ার্ডগুলো আমরা ঠিক করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে প্রসেসগুলো আমি বললাম সেই প্রসেসগুলো কিন্তু তোমাকে করতে হবে, ঠিক আছে। তো আর এটা কিন্তু পুরোটাই কিসের সাহায্যে হলো, মাউসের সাহায্যে হলো, ঠিক আছে। এই যে দেখো সিলেক্টিং টেক্সট ইন ইউজিং মাউস, তো এটা কিন্তু পুরোটাই মাউসের সাহায্যে হলো। তো যাই হোক, তাহলে আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করলাম। টাটা, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।